বর্তমান ডাকসু নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে যা বোঝা যাচ্ছে, একটি মহল পুরা মানে ভাদ্র মাসের কুকুর যেরকম পাগল হয়, এরকম ভাদ্র মাসের কুকুরের মতো আর কি ভাদ্র পাগল হয়ে গেছে। আসলে ভালো কাজ, ভালো জিনিস, ভালো চলুক, এই জিনিসটা একটা মহল চায় না। এরা চায় দেশের মধ্যে হানাহানি, মারামারি, ধরাধরি, কাটাকাটি থাক, এগুলি তারা চায়। তবে আমি আশা রাখি বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয় আর সেই নির্বাচন যদি পিআর পদ্ধতিতে সুষ্ঠুভাবে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এরা যদি সমস্ত দল ঐক্যজোটভাবে নির্বাচন করে, তাহলে আদার্স যে দলগুলি ছিটকে পড়ে যাবে আর দেশ সুতোর মতো সোজা হয়ে চলবে। এখানে সন্দেহর কোনো অবকাশ নাই। তাই আমি বাংলাদেশের জনগণের প্রতি উদার্থ আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে আপনারা, আমি বলি না যে আপনি জামাতরে ভোট দেন, গণ অধিকার পরিষদে ভোট দেন, বা আরও ইসলামিক যে দল আছে সবাইরে ভোট দেন, আমি তা বলি না। আমি বলি আপনার চোখে যে ভালো লোক, যে দেশের জন্য কাজ করবে, তাকে ভোট দেন। এরকম একটা ভিডিও আগেও আমি করছিলাম যে আপনার এলাকার নেতা কে, আপনি ছোট থেকে যে বড় হয়েছেন, আপনার নেতার পরিচয়টা কি, এগুলি আপনি খুব ভালো করে জানেন। নেতা কি ওই মানুষের গাছের সুপারি চুরি করছে কিনা, ডাব চুরি করে খাইছে কিনা, ধান চুরি করছে কিনা, ওই রাস্তা দিয়ে টাকা চুরি করছে কিনা, বা মারামারি করছে কিনা, ধরাধরি করছে কিনা, এই আপনার গ্রামের যে ছেলেটা, ওইটাই তো এখন বর্তমান নেতা, তাই না? তা আপনারা তো সবই বুঝেন যে আমার এই নেতা কেমনে নেতা হয়েছে, এগুলি তো আপনার চোখের সামনেই বাইরে উঠছে। তাহলে আপনি ওই ধরনের নেতা আপনি নির্বাচিত করেন, ওই ধরনের নেতাকে আপনারা ভোট দেন। আমি মনে করি যে আমরা যত যাই গান গাই যে আমরা দেশ ভালো চালামো, আমরা শান্তিতে থাকবো, আর আমরা যদি ভোট দিই আপনার ওই যে ঘুষখোর, তারপর ওই যে জেনাখোর, এরপর আপনার ওই যে মাগিবাজি যারা করে, এগুলি যদি আমরা ভোট দিই, তাহলে তো আমরা ভালো সমাজ পাবো না। তাই আমি মনে করি যে ভালো সমাজ পাইতে হলে আপনারে এবং আমারে চিন্তা ভাবনা করে, আল্লাহ আমাদের জ্ঞান দিচ্ছে, এই জ্ঞান কাজে লাগাইতে হবে। আমরা এই জ্ঞান যাতে কাজে লাগাই, ভালো কাজে লাগাই, এবং এই সামনে জাতীয় নির্বাচনে আমরা এই আমাদের মাথাটা কাজে লাগাবো। এবারে কাজে লাগানোর আসলে সময়। এবারে যদি আমরা কাজে না লাগাইতে পারি, তাহলে আমরা আজীবন এরকম মানে একটা পক্ষের দাসত্ব আমরা বরণ করে যাব, এবং এইভাবেই আমাদের থাকতে হবে, আর কোনো আমাদের রেখাই নেই। ধন্যবাদ সকলকে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।